يتساءلون عن المجرمين ما سلككم في سقر জান্নাতের যখন বলবেন ও জান্নাতি ভাইরা আজকে কেন তোমরা জান্নাতি হয়েছো তখন তারা বলবে লান্নাকুম মিনাল মুসাল্লিন আমাদের চারটি অপরাধের মধ্যে সর্বপ্রথম এক নম্বর অপরাধ আমরা নামাজ পড়তাম না মসজিদে যখন আদায় হইতো তোমরা মসজিদে গিয়ে সুন্দরভাবে নামাজ আদায় করতে আমরা নামাজের মধ্যে গাফিলতি করেছি মসজিদে যাইনি আশেপাশে ঘোরাফেরা করেছি আড্ডা দিয়েছি ওটার মধ্যে আমাদের অনেক মজা লেগেছে কিন্তু আমরা মসজিদে গিয়ে তোমাদের মতো নামাজ পড়ি না আব্দুল নামাজ বলছিল দুই নাম্বার বলছিল আমরা দান সদকা করতাম না অনেক দুঃখী থেকে দান করতাম না আমরা নিজে পেট ভরে খেতাম কিন্তু পাশে যে গরিব মানুষ আছে না খেয়ে আছে অনেক অসহায় লোক আছে তাদেরকে আমরা দান করতাম না দ্বিতীয় ছিল আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় লিপ্ত হয়ে যেতাম সমালোচনা করতাম চার বছরে বসে বসে কি বল শেখায় বদনাম যত আছে সব কিছু আরম্ভ করে দিতাম আর চার নাম্বার বলছিল আমাদের চার নাম্বার বলছিল আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করতাম কি বলেন কিয়ামতের দিনকে যদি কেউ মিথ্যা মনে করে তার ঈমান থাকবে না ওই ব্যক্তি মুসলমান না যদি কোনো মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে রোজা করে সব ঠিক আছে কিন্তু কিয়ামত হবে কিনা এটা বিশ্বাস করি না তাহলে তার নামাজ আমল ইবাদত কোনো কিছুই কবুল হবে না কোনো কিছুই কাজ আসবে না এই জন্য কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে ইয়াকিন রাখতে হবে কিয়ামত একদিন হবে আমাদের হিসাব নিকাশ হবে জান্নাত জাহান্নাম আছে যে আমল যারা করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে আর গুনাহ যারা করবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম দান করবে এটার প্রতি 100% বিশ্বাস রাখতে হবে এটা যদি বিশ্বাস না করে তাহলে সে জাহান্নামে যেতে হবে তাকে এজন্য আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করতাম মৃত্যু পর্যন্ত এই কয়টা অপরাধে আমরা লিপ্ত ছিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে নবী রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে একজন হককারী আলেম তাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের জন্য পারমিশন দিবেন ও আল্লাহর বান্দা যাও তোমাকে আজকে পারমিশন দিলাম তুমি তোমার পরিবর্তিত লোকদের মধ্যে হতে এরকম মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও একজন হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষে 10 জন মানুষকে সুপারিশ করার অনুমতি দিলেন ও কোরআন হাফেজ তুমি পবিত্র কোরআন আয়াত করেছো আর কোরআন শরীফকে তুমি পক্ষে ধারণ করে রেখেছো সারা জীবন আমার হুকুম মতে জীবন যাপন করেছো আমি তোমাকে মাফ করে দিয়েছি তোমার পরিবর্তিত 10 জন লোককে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও এইরকম তাদেরকে সুপারিশ করার পারমিশন দিলে আল্লাহ পাক কালাম পাশে বলেন এই চারটা যাদের মধ্যে থাকবে তাদেরকে এই সুপারিশকারীদের সুপারিশের কোনো কাজ হবে না সাদা তানফাউ শাফিঈ যে সুপারিশকারীদের সুপারিশের তাদের কোনো কাজ হবে না